গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। ও হো 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 হো। আমি আমি খিদে মরে যাচ্ছি। আর আর এদিকে তো কোনো জন্তুকেও দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি? দেখি তো ওদিকে গিয়ে। না, না তো, এখানেও এখানেও তো কেউ নেই। আশ্চর্য, গেল কোথায় সব? সবাই কি তাহলে আমার ভয়ে এই জঙ্গল ছেড়ে চম্পট দিল নাকি? না 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 না, সেটা তো হতে পারে না। আমি তো সব সময় কড়া নজর রেখেছিলাম যাতে কেউ না পালাতে পারে। তাহলে না, যাই। আমি বরং আমি বরং ওই দিকটায় গিয়ে দেখি। ওখানে তো কেউ না কেউ জল খেতে আসবেই। অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, কিন্তু কিন্তু একটা চড়াই বাঁদরও তো চোখে পড়ছে না। এদিকে এদিকে খিদে আমার পেট চোঁ চোঁ করছে। এখন এখন আমি কি করি? কোথায় গিয়ে যে খাবার পাই? না না, এই জঙ্গলের অন্য দিকটায় গিয়ে দেখি বরং। হ্যাঁ, ওই ওই ডালপালাটা একটু নড়লো মনে হয়। তার মানে ওখানে ওখানে নিশ্চয়ই কিছু আছে। না, এদিকে তো এই ভাসুরক নামের ভয়ঙ্কর সিংহটা কোথাও নেই দেখছি। যাই, এই সুযোগে একটু একটু জল খেয়ে আসি। না না, আমায় মেরো না। আরে বাবারে, আমায় মেরো না। সবাই সবাই এই কথা বলেছিল, কিন্তু কিন্তু কাউকেই আমি ছাড়িনি। আমার আমার খিদে মেটানোর জন্য এবার এবার তোর পালা। বেটা শয়তান ভাসুরক, তুমি তুমি খিদে মেটানো ছাড়াও শুধু খেলার জন্যই আমাদের অনেকের প্রাণ নিয়েছো। তোদের তোদের মারতে পারলেই আমার আমার আনন্দ হয়, ভীষণ আনন্দ। কিন্তু এখন আমি খিদে অস্থির হয়ে গেছি। তোকে তোকে চিবিয়ে খেয়ে তবে তবে আমার আশ মিটবে। জঙ্গলের জঙ্গলের সবাইকে মেরেছো তুমি। জঙ্গল এখন ফাঁকা। বাঁদররাও তোমার ভয়ে এই জঙ্গল ছেড়ে পালিয়েছে। একমাত্র একমাত্র এই আমি, এই ত্রিপুরুষের জঙ্গল ছেড়ে যাইনি। কিন্তু কিন্তু আমি বুঝতে পেরেছি আজ আমার নিস্তার নেই। এতক্ষণে বুঝলি? তা তা আর কি বুঝলি? আর আর এটাও বুঝেছি যে আমার পর তোমার পালা। মানে? মানে আমাকে তো খেয়ে ফেলবে, কিন্তু তারপর তারপর কি? তারপর না খেতে পেয়ে তোমাকেই মরতে হবে। চুপ! মা, ও মা শোনো। কি হয়েছে ছুটকু? কি কি হয়েছে? কি দেখে ভয় পেয়েছো ছুটকু? মা আমি বলছিলাম কি, আমি লুকোচুরি খেয়েছিলাম। হঠাৎ দেখি ওই দূরে ঝোপের আড়ালে একটা হলুদ রঙের বিশাল বড় দৈত্য। তার মাথায় ইয়া বড় বড় চুল, আর মস্ত বড় গোঁফ, আর আর বড় বড় দাঁত। হ্যাঁ, আমিও খেলছিলাম ওর সাথে। হঠাৎই ও ছুটে পালালো কি যেন একটা দেখে। কিন্তু কিন্তু আমি তো কিছুই দেখিনি ওখানে।
নিশ্চয়ই চোখে ভুল দেখেছে আমার ছুটকু। তোমরা ভুল করছো। ও ছোট বলে ওকে অবিশ্বাস করা ঠিক নয়। হতেও তো পারে ও ঠিকই দেখেছে। আর ও যেমন বলছে তাতে তো মনে হচ্ছে ওটা কোনো কি? ওটা ওটা নিশ্চয়ই কোনো সিংহ। কিন্তু না না, সে কি করে সম্ভব? আমাদের এখানে তো বাঘ সিংহ কিচ্ছুই নেই। ও নিশ্চয়ই ভুল দেখেছে। আচ্ছা, হরিণটা ঠিকই দেখেছে। আমি এসে গেছি তোদের জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, আমি এসে গেছি তোদের জঙ্গলে, তোদের রাজা হব বলে। হ্যাঁ? কিন্তু আপনি কোথা থেকে এখানে এলেন? 3 দিন ওই দূরের পথ, পশ্চিমের ওই জঙ্গল থেকে। ওখানে সব জন্তুদের আমি মেরে খেয়ে ফেলেছি, তাই এবার তোদের জঙ্গলে এলাম। এই জঙ্গলের সব জন্তুদের মেরে ফেলেছেন আপনি? হ্যাঁ রে হ্যাঁ, এবার এসেছি তোদের মারতে। তোদের সব কটাকে আমি খাবো। আমার নাম পশুরাজ ভাসুরক। আয় আয় আয়, কাছে আয়। 3 দিনের খিদে আমার পেটে। আয় আয় তোরা আয়। তোদের দেখে আমার তো জিভে জল এসে গেছে রে। আয় আয় দেখি আয়, ভালো ছেলের মতো চটপট পেটে ঢুকে যা। আয় আয়। পালাও, না হলে এই শয়তান সিংহটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। পালাও। আমার হাত থেকে তোরা কেউ বাঁচবি না, পালাও কেউ না। ছোটকুকে নিয়ে পালাও চটপটি রানী, তাড়াতাড়ি পালাও। বাবা, ওই হরিণ দুটোর তো খুব ভালো স্বাস্থ্য। আয় 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 আয়, পেটটা বেশ ভরে যাবে। তোরা ভেবেছিলিস আমাকে বোকা বানাবি, আর হতাশ হয়ে আমি এখান থেকে চলে যাব, তাই না? কিন্তু আমার নাম ভাসুরক। আমার কাছ থেকে কেউ কখনো পালাতে পারে না। সেই জন্যই তো আমি পশুরাজ। ভাসুরক, ছেড়ে দাও আমার ছুটকুকে, এক্ষুনি ছেড়ে দাও। না, ছেড়ে দেব বলে তো আমি ওকে ধরিনি। এই বাচ্চা হরিণটার কচি মাংস খেয়ে আমি এখন পেট ভরাবো। আমি এখন পেট ভরাবো, তারপর তোদের সব কটাকে মারবো। আরে চটপটি কোথায় গেল? না, এখানে তো কোথাও নেই। দেখি তো। কি ভাসুরক, আপনার অনেক শক্তি, কিন্তু একটা বাচ্চাকে মেরে নিজের শক্তি দেখানোটা কি উচিত? ওকে ছেড়ে দিন পশুরাজ। আরে চিন্তা করিস না খরগোশ, চিন্তা করিস না। আমার শক্তির জোরে তোরা সবাই এক এক করে মরবি, একটু আগে আর না হয় একটু পরে। এই যা। দেখো ভাসুরক, তুমি যদি ওকে ছেড়ে দাও, আমি তোমার কাছে যাব। আমায় খেয়ে তোমার পেট বেশি ভরবে। না মা, তুমি কিছুতেই ওই দৈত্যটার কাছে আসবে না। তুমি পালিয়ে যাও মা, তুমি পালিয়ে যাও, চলে যাও মা, তুমি চলে যাও। ঠিক আছে, আমি রাজি তোমার প্রস্তাবে। এসো আমার কাছে। কিন্তু চটপটি রানী, এই ভাসুরকে বিশ্বাস করা উচিত নয়। কিন্তু আর কি বা করা যাবে চতুর্কর্ণ? কি নিষ্ঠুর এই সিংহটা! আজ তুইও হবি আমার খাবার। হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমাদের এতদিনের বন্ধুকে আমরা হারালাম। কি ওকে কে মারলো? শয়তান সিংহটা। তাহলে এ খেলো না কেন? খাওয়ার জন্য ছুটকুকে নিয়ে গেছে, চটপটিকে এমনি মারলো। চলো আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। ভাসুরককে বিশ্বাস করা উচিত নয়, আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। হ্যাঁ, চতুর্কর্ণ ঠিকই বলেছে। আমাদেরও এখান থেকে অন্য জায়গায় গিয়েই ভাবা উচিত কিভাবে ওই ভাসুরকের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। আমরা ভাসুরকের হাতে এইভাবে আমাদের দুজন বন্ধুকে হারালাম। একটা
একটা ছোট্ট হরিণ শিশুকেও ও খেয়ে ফেললো। আর এরপর আমাদেরকে মেরে ফেলে ও নিজের রাক্ষসে খিদে মেটাবে। আর এই জঙ্গলে তো শুধু আমরা কজন নই, আরো অনেক জন্তু জানোয়ার এখানে শান্তিতে বাস করছে। সবার জীবন তছনছ করে দেবে ওই শয়তান ভাসুরকটা। এই সাজানো সুন্দর অরণ্য শ্মশান হয়ে যাবে ওই দুষ্টু ভাসুরকের হাতে। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সাধের এই একমাত্র জীবন হারাবো ওই সিংহটার হাতে। না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। সে তো বটেই, কিন্তু কি করবে সেটা কি ভেবেছো তোমরা? দেখো চতুর্কর্ণ, এটা কিন্তু সত্যি কথা যে এই জঙ্গলে ওই সিংহকে হারানোর মতো শক্তি আর কারোর নেই। তাহলে উপায়? দেখো কম্বল কুমার আর কিচিমিচি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো আমার কথা, আমরা একটা প্রস্তাব নিয়ে যাব ভাসুরকের কাছে। প্রণাম পশুরাজ ভাসুরক। কি কাণ্ড! এদের তো পালিয়ে যাবার কথা, অথচ আমাকে এসে প্রণাম জানাচ্ছে কেন? মহারাজ, আপনার মতন শক্তিমানকে রাজা হিসাবে পেয়ে আমরা ধন্য, তাই আপনাকে প্রণাম। এই খেয়েছে, এরা আবার মনের কথাও বুঝতে পারে নাকি? আমরা একান্তই আপনার অনুগত। মহারাজ, এই বনের অন্য সব পশুদেরও আমরা সে কথা বুঝিয়ে দিয়েছি। সবাই মেনে নিয়েছে যে আপনি হলেন আমাদের হর্তা কর্তা বিধাতা, আমাদের প্রভু মহাশক্তিমান পশুরাজ ভাসুরক। বাহ 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 বাহ, শুনেও ভালো লাগছে যে তোদের সুমতি হয়েছে। তোদের এই সামান্য কথাটা বোঝাতে আমাকে বেশি কষ্ট পেতে হয়নি। তা তোদের মতলবটা কি? আজ থেকে আপনার খাবারের দায়িত্ব আমাদের। মানে তোরা নিজে থেকে এসে আমার মুখের ভেতর ঢুকবি নাকি? হ্যাঁ মহারাজ, তাই যাতে হয় তার ব্যবস্থাই তো আমরা করেছি। প্রতিদিন আমাদের মধ্যে একজন আসবে আপনার কাছে, আর আপনি তাকে মেরে খেয়ে নেবেন। এতে আপনারও শিকার খুঁজতে কোনো কষ্ট হবে না, আর যে আসবে সেও আপনার সেবা করতে পেরে ধন্য হয়ে যাবে মহারাজ। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু কিন্তু কি মহারাজ? যদি কোনোদিন আমার খাবার না আসে তো সেই মুহূর্তে আমি তোদের সবাইকে হত্যা করব। অবশ্যই মহারাজ। তাহলে আমাদের প্রস্তাবে আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি, কিন্তু কথার যেন কোনো খেলাপ না হয়। হবে না মহারাজ, হবে না। কিন্তু এর বদলে আমাদের একটা ছোট্ট জিনিস আপনার কাছে চাওয়ার আছে মহারাজ। কি চাওয়া? প্রতিদিন যে আপনার কাছে আসবে আপনি শুধু তাকেই হত্যা করবেন মহারাজ, অন্য পশুদের কোনো ক্ষতি আপনি করবেন না। আপনি কি রাজি? ও, এই চাওয়া? অবশ্যই আমি রাজি। যদি বসে বসেই আমি শিকার পেয়ে যাই তাহলে আর আমি কেন অন্য কাউকে মারতে যাব? হ্যাঁ, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তাহলে ওই কথাই রইল, কাল থেকেই ঠিক সময় আপনার কাছে আপনার খাবার হিসেবে কেউ না কেউ চলে আসবে মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, তাই যেন আসে। এখন তোরা তোরা যা। ভাসুরককে তো বলে এলাম যে আমরা প্রতিদিন একজন করে পশুকে পাঠাবো তার কাছে, কিন্তু কি করে বুঝবো যে কার পালা কবে? তার ব্যবস্থাও আছে আমার কাছে। এটার জন্য আমরা লটারি করব। পাখি ভাই ওই গাছ থেকে প্রতিদিন একটা করে পাতা ফেলবে, আর সেই পাতা যার গায়ে পড়বে সেই দিন তার পালা। যাও পাখি ভাই, পাতা ফেলো। আজ তাহলে আমার পালা বন্ধুরা, আমি তাহলে আসি। যাও বন্ধু যাও, চিন্তা করো না, আমাদেরও পালা আসবে। চতুর্কর্ণ, এভাবে বন্ধুদের মৃত্যু দেখতে খুবই খারাপ লাগে। এর থেকে কি আমাদের মুক্তি নেই? ভেবে দেখো, আগে তো আমরা শান্তিতে ঘুরতেই পারতাম না, কিন্তু এখন তো তাও ভাসুরক অন্য কাউকে হত্যা করবে না বলেছে। কিন্তু প্রতিদিনই তো আমাদের মধ্যে কাউকে না কাউকে ওর কাছে যেতেই হবে।
তোমার আমার যে কারোর নাম উঠতে পারে, এভাবে কার মনে শান্তি থাকে তুমি বলো চতুর্কর্ণ? জানি বন্ধু, জানি। আর যতদিন না কোনো উপায় হচ্ছে ততদিন আমাদের সবারই পরিণতি হবে ওই কিচিমিচির মতো। আজ আমার পালা। না না না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি মানি না এই লটারির ফলাফল। তা বললে তো হয় না কম্বল কুমার, সবাই তো এই লটারির ফল অনুযায়ী তাদের প্রাণ দিচ্ছে। আজ আমার পালা। বিদায় 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 চতুর্কর্ণ, বিদায় বন্ধু। বিদায়। উফ, একটু দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি, নইলে আবার ভাসুরক রেগে যেতে পারে। উফ, কি গরম রে বাবা, জলের তেষ্টায় বুক একেবারে ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। উফ, কোথাও যদি একটু জল পাওয়া যেত, কিন্তু কাছাকাছি কোনো পুকুর বা নদী তো চোখে পড়ছে না। দেখি আর একটু এগিয়ে। আরে ওইটা কি? জল পড়ে আছে মনে হচ্ছে। যাই যাই গিয়ে দেখি। এই তো জল। উফ, এইটুকুতেই আমার হয়ে যাবে। কিন্তু এইটা কি? চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা, কি আছে এর ভেতরে? দেখি তো। আরে ওটা যে আমার মতো দেখতে একটা খরগোশ, ওইখানে গেল কি করে? এই যে। ও এতক্ষণে বুঝেছি। উফ, যা ভয় পেয়েছিলাম ওইটা তো আমারই একটা ছায়া। আরে একটা যেন বুদ্ধি আসছে মনে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ও বেলা প্রায় পড়ে এলো, এখনো আমার খাবার তো এলো না। খিদে আমার প্রাণ গলার কাছে উঠে এসেছে। ও মাথা গরম হয়ে গেছে, আমার রক্ত ছুটছে আমার। বাহ, দুপুর গড়িয়ে গেছে, তার মানে পশুরাজ ভাসুরক এখন খিদের জ্বালায় পাগল হয়ে উঠেছে। এইবার যাওয়া যাক। কিরে বেটা খরগোশ, হ্যাঁ এখন এত বেলায় তুই এখানে এসেছিস কেন? আজ ভাগ্যে আমারই নাম উঠেছে মহারাজ ভাসুরক। তোর নাম উঠেছে? তা তোর এই এখন আসার সময় হলো, তাই তো? আচ্ছা, আর তোর চেহারাটাও তো বেশ নধর, হ্যাঁ? মাংসটাও খুব মিষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু শুধু তোকে দিয়ে তো আমার পেটের একটা কণাও ভরবে না রে। হ্যাঁ, এতক্ষণ উপোস করে থাকার পর তুই এসেছিস আমার খাবার হতে। হ্যাঁ, আমার সাথে মশকরা করা হচ্ছে। আসলে মহারাজ, আপনি রাগ করবেন না। আমি ছোট বলে আরো দুজন খরগোশ একসাথে আপনার খাবার হতে আসছিলাম। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তো বাকি দুজন গেল কোথায়? পালিয়েছে? হ্যাঁ, পালিয়েছে। বেশ, আগে আমি তোকেই মারবো, তারপর সব কটাকে খতম করব। না মহারাজ, আমাদের দোষ নেই। আসলে তারা পালায়নি, মাঝ রাস্তায় একটা ভয়ঙ্কর সিংহ তাদেরকে ধরে আটকে রাখলো। হ্যাঁ, ভয়ঙ্কর সিংহ? কে সে? সে এক ভয়ানক, বিশাল, সাহসী, শক্তিশালী, দুরন্ত, পেশিবহুল, প্রচন্ড ক্ষুধার্ত, দাম্ভিক, ঋজু, রাগী, ভয়ঙ্কর, প্রতাপশালী। আরে বল না, বল কে সে? নাম কি তার?
নাম তো জানি না মহারাজ, কিন্তু সে বলল সে এই জঙ্গলেরই রাজা হতে এসেছে। কি আর কি করার আর জায়গা পাসনি? না মহারাজ ভাসুরক, সত্যি বলছি, সেই সিংহ নাকি দুদিন আগেই এসেছে এই জঙ্গলে, আর এসেই তার রাজত্ব শুরু করেছে। সে আমাকে ছেড়ে দিয়ে বলল আপনাকে খবর দিতে, যে সে আপনাকেও খাবে। বলেছে যদি তোদের পশুরাজের ক্ষমতা থাকে তো আমাকে এসে হারিয়ে এদেরকে নিয়ে যাক। যা গিয়ে বল ওকে। যা, এত বড় সাহস! হ্যাঁ, এত বড় সাহস ওই আহাম্মকের! এত বড় অপমান আমায়! আমি আমি এক্ষুনি ওখানে গিয়ে শেষ করে দেবো। নিয়ে চল আমায় ওই মরকটটার কাছে নিয়ে চল। ওকে দেখিয়ে দিই কত ধানে কত চাল। ও আজ আমার হাতেই মরবে। চল ও মরবেই আমার হাতে। চল। চলুন চলুন মহারাজ, চলুন। মহারাজ ভাসুরক, এই সেই সিংহের দুর্গ। ওই বেটা কি ঘুমোচ্ছে? হয়তো তাই, কিংবা হয়তো জেগেই ওঁত পেতে আছে আপনার জন্য। যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক, আমি এই এক লাফে ওর ঘাড়ে পড়ে ওর ঘাড় মোটকে দেবো। বেশ বেশ, এই তো সত্যিকারের রাজার মতো কথা। চলুন তাহলে দুর্গের পাঁচিলের উপর উঠে দেখুন আপনার প্রতিদ্বন্দ্বী ওই সিংহকে। দেখেছেন ও আপনার মতোই বিশাল আর শক্তিশালী, আর ও আপনাকেই দেখছে। আপনি একবার গর্জন করে ওকে ভয় পাইয়ে দিন মহারাজ। হ্যাঁ, ঠিক বলেছিস। এ কি, আপনি কি ওর গর্জন শুনে ভয় পেয়ে গেলেন? ভয়? আমি ভয় পাবো? আসলে আমি তোর কাছ থেকে এটা জানার জন্য আমি এই নিচে এলাম। এই সিংহের পাশে তোর মতোই দেখতে ওই খরগোশটা আবার কে? আপনাকে তো আগেই বলেছি মহারাজ, আমার দুই বন্ধুকে ও বন্দি করে রেখেছে। ওই খরগোশ তাদেরই একজন। তাহলে দ্বিতীয় জন কোথায়? হয়তো আর একজনকে ও খেয়ে ফেলেছে। কি? আমার খাবার খেয়ে ফেলেছে? আচ্ছা, এক্ষুনি লাফ দিয়ে ওর ঘাড়ে পড়ে আমি ওকে নিঃশেষ করে দেব। বাঁচাও! আমি ডুবে যাচ্ছি, বাঁচাও! এ তো সিংহ ছিল না। না। তোমায় কেউ বাঁচাবে না ভাসুরক। কথায় বলে বাঁচো এবং বাঁচতে দাও। যেহেতু তুমিও কাউকে বাঁচতে দাওনি, তাই তোমাকেও কেউ বাঁচাবে না। আমি বুঝিনি কেন। আমি ডুবে যাচ্ছি। তুমি আর উঠতে পারবে না ভাসুরক। আমরা সবাই এখন শান্তিতে বাঁচবো। মরার আগে জেনে রাখো, গায়ের জোর নয়, বুদ্ধির জোরই হলো আসল জোর। নাও এবার ডুবে মরো। একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.